তো নতুন একটা কম্বো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই কম্বোটা আপনার লিজেন্ডে ম্যাক্সিমাম ক্লেশাররাই ব্যবহার করছে। আশা করি আপনাদের কাছে এই ট্রোপসটা ভালো লাগবে। ওয়ার অ্যাটাকের ক্ষেত্রে বা সিডাব্লিউ অ্যাটাকের ক্ষেত্রে আপনারা এই কম্বোটা ইউজ করলে সহজেই 3 স্টার আসবে। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো প্রথমে আমরা দেখে নিব যে ইকুইপমেন্টগুলো কী আছে কিংয়ের সঙ্গে, কুইনের সঙ্গে, ওয়ার্ডেনের সঙ্গে এবং রয়্যালের সঙ্গে। তো রয়্যালের ভূমিকাটা সর্বপ্রথম থাকবে 4টা ইনভি দিয়ে। যাই হোক, আমাদের 6টা হচ্ছে রুট রাইডার এবং 6টা হচ্ছে বেলকা, 4টা হিল করার জন্য হিলার, আর সুপার বারবারিয়ান হচ্ছে 8টা। তো এ হচ্ছে শর্টকাট। তো আমরা ডাইরেক্ট অ্যাটাকে যাচ্ছি। ডাইরেক্ট অ্যাটাকের জন্য সার্চ দিলাম। তো এখানে আপনাকে একটু দেখে নিতে হবে রয়্যাল দিয়ে আপনি কোন সাইডটা ক্লিয়ার করবেন, যেন আপনার ট্রোপসগুলো মাঝখানে ঢুকে একদম যেখানে আপনার হেভি ড্যামেজ রয়েছে। তো এই ডিফেন্স যেহেতু এই দিক দিয়ে মুভ করা আছে, তো আমার মনে হয় এই সাইড দিয়ে রয়্যালটা ছেড়ে দিলাম। তো রয়্যালটা ছাড়ার পর ফার্স্ট এনবিটা ইউজ করলাম। তো এখানে আপনি কিছুটা ড্যামেজ হবেই। আপনি যত সতর্কভাবেই ছাড়েন না কেন, আপনার এখানে কিছুটা রয়্যাল ড্যামেজ হবেই। তো এটা আপনাকে মাথায় রেখে কিন্তু ওরকম অনুযায়ী কিন্তু আপনাকে ইনভিগুলো ব্যবহার করতে হবে। তো আমার 2টা ইনভি ব্যবহার করা শেষ। 3 নাম্বার ইনভিটা এখন ব্যবহার করলাম। 4 নাম্বারটা ব্যবহার করে ফেলি, কারণ এখানে আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়ে গেছে। তো আমি রয়্যালটা তুলে নিলাম। এখানে সিসি ম্যান, রানি, আর এই পাশ দিয়ে হচ্ছে রুট রাইডার, 2টা লুম, 4টা হিলার, কিং, ওয়ার্ডান, রয়্যাল এবং বেলকা। তো এখানে মোটামুটি আমার একটা রেঞ্জ ব্যবহার করে ফেলবো, কারণ এখানে হেভি ডিফেন্স রয়েছে যেন দ্রুত এগুলো শেষ করতে পারে। এবং ওয়ার্ডেনে বোস্ট, যেহেতু সিসি ম্যান বের হচ্ছে, তো এখানে পয়জনটা ছেড়ে দিলাম। তো কিংটার বোস্টটা দিয়ে দিই, কারণ এখানে রাস্তাটা হয়ে গেলে সুবিধা হবে। এখানে একটা ফিস ওভার গ্রোথটা এখানে করে ফেলি। তো যেহেতু হাতে একটা ফ্রিজ রয়েছে, এটাও ব্যবহার করে ফেলি, কারণ এখানে ড্যামেজ রয়েছিল। এখানে একটা সুপার বারবেরিয়ান ক্লিন আপের জন্য এখানে 2টা ছেড়ে দেই। যেহেতু ক্লিন আপের জন্য হাতে রয়েছে, ক্লিন আপ করতে থাকি। এখনো পর্যন্ত আমাদের হাতে কুইন এবং রয়্যালের পোস্ট রয়েছে। আশা করি 3 স্টার এসে পড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো দেখতে দেখতে কিন্তু আপনার দেখতেই পারলেন যে আপনার মূলত আপনার স্পেল প্লাস বোস্টগুলো যদি আপনি সঠিক জায়গাতে ইউজ করতে পারেন, এটা কিন্তু সহজেই কিন্তু আপনার 3 স্টার আসবে। তো এটা তো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাটাক। দ্বিতীয় অ্যাটাকে চললাম। তো দ্বিতীয় অ্যাটাকে যাওয়ার প্রথমেই একটু আপনাকে বেসটাকে অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনি কোন দিক দিয়ে ছাড়বেন রয়্যাল টাচ। কারণ একটা সাইড আপনার ক্লিয়ার করতে হবে। একটা সাইড ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আপনাকে ট্রোপসগুলো ছাড়তে হবে। তো একটা ফার্স্ট এনভিটা ব্যবহার করলাম। তো এখান দিয়ে আমি আপনার মাঝখানে যদি ক্লিয়ার করতে পারি, দ্বিতীয় ধাপে কিন্তু আমি ট্রোপসগুলো ছাড়বো। তো এখানে আমার মোটামুটি যতটুকু প্রয়োজন ছিল ততটুকুর মতোই কিন্তু হয়ে গেছে। তো এই ইনফিনো টাওয়ারটা শেষ হলে আমি তুলে ফেলবো। যতটুকু ছিল সুন্দর হয়েছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক অবস্থাতে চলছে। 2টা লুম ছেড়ে হিলার ছেড়ে দিয়ে রানী রাজা এবং ওয়ার্ডান, পরিশেষে হচ্ছে রয়্যাল। তারপর পয়জনটা দিয়ে ফেলকাগুলো ছেড়ে দিলাম। এখন হচ্ছে স্পেলের কাজ। বসটা দিয়ে দিই, বসটা দিয়ে দিলাম, কারণ এখানে হেভি ডিফেন্স রয়েছে। এগুলো ক্লিয়ার হলে সহজভাবে 3 স্টার এসে পড়বে। তো এখান দিয়ে যেহেতু ড্যামেজ আসতেছে, এখানে ওভার করে দিলাম, ফিজগুলো ব্যবহার করে দিলাম এখানে, যেন ড্যামেজটা কম পড়ে। তো এখানে কিংয়ের বোস্টটা দিয়ে দিই। শেষ ফিজটা ব্যবহার করে ফেললাম।
ক্লিন আপের জন্য যতটুকু আসে ততটুকু সময়টা বাঁচবে। তো আমাদের হাতে এখনো পর্যন্ত কিন্তু আমরা রয়্যালের বোস্ট দিয়ে দিয়ে অটো হয়ে গেছে, এবং রানির বোস্টটা কিন্তু আমাদের হাতে এখনো রয়েছে, আশা করি ব্যবহার করতে হবে না। তারপরে করে দিলাম যেন দ্রুত এসে যায়। তো আমাদের কিন্তু এখানে আপনি দেখতেই পারলেন 2টা অ্যাটাকে কিন্তু আপনার যে ট্রোপসগুলো রয়েছে এটা দিয়ে মনে হয় আবার 3 স্টার আসবে এরকম মনে হচ্ছে, অনেকগুলো ট্রোপস হাতে রেখে কিন্তু 3 স্টার আসলো। তো দেখতে দেখতে আমাদের 2 নাম্বার অ্যাটাক আমরা সম্পূর্ণ করলাম। তো 3 নাম্বার অ্যাটাকে যাচ্ছি। হুম, এই অংশটা ক্লিয়ার করতে হবে রয়্যালটা ছেড়ে। প্রথম ইন বি একটু ড্যামেজ হবেই, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, অল্প একটু ড্যামেজ হবে, এটা মাথায় রেখে কিন্তু আপনাকে ছাড়তে হবে। তো প্রথম ইনভি শেষ, দ্বিতীয় ইনভি ব্যবহার করলাম। আমার কথা হচ্ছে এখান থেকে যদি আমি হেভি ডিফেন্সটা ভাঙতে পারি তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হবে। সরি, আচ্ছা সমস্যা নেই, আমি যেটা চাচ্ছিলাম ওইটা হয়ে গেলেই হয়েছে, তুলে ফেলবো। যেটা চাচ্ছিলাম হয়ে গেছে, তুলে ফেলি। তো এই পর্যন্ত আমার ক্লিয়ার করার ইচ্ছা ছিল, তুলে ফেললাম। এখানে একটা সুপার বারবেরান টার্গেটে ফেলে এখানে আমি সিসিটা ছেড়ে দেব এবং বোস্টটা দিয়ে দেব যেন ইনভিগুলা হয়ে যায়। রুট রাইডার ছেড়ে দিয়ে 2টা লুম, 4টা হিলার এখানে ক্লিন আপ করে ফেলি। তারপর এখান দিয়ে বেলকাগুলো ছেড়ে দেই, ওয়ার্ডান, কিং এবং পরিশেষে হচ্ছে রয়্যাল। এখানে রেঞ্জটা ছেড়ে দিয়ে বুস্ট 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 বুস্ট, হ্যাঁ পারফেক্ট। আর এখানে পয়জনটা ব্যবহার করে ফেললাম। তো এখানে যেহেতু হেভি ডিফেন্স রয়েছে ওভারগ্রোথ করে ফেললাম। আর এখানে আরেকটা ফ্রিজ, সাইড দিয়ে ক্লিন আপের জন্য। তো এখান দিয়ে কিংয়ের কাজ কিং করতে থাকুক। ও সরি, সমস্যা নেই, আশা করি ইজিভাবে 3 স্টার আসবে। পরিশেষে শেষের ফ্রিজটা ইউজ করে ফেললাম। রয়্যাল এক সাইড দিয়ে ক্লিয়ার করতেছে, ট্রপ সাইড দিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে কিং। তো দেখতে দেখতে কিন্তু এটাও 3 স্টার এসে পড়ছে সহজভাবেই। বোস্ট দিয়ে দেই কারণ এটা 3 স্টার এসে পড়ছে। অনেকগুলো ট্রপস হাতে রাখছে, যদিও এটা আপনার কিছু কিছু স্পেল আরেকটু ভালো পারফেক্টভাবে ছাড়তে বললে আরেকটু ভালো হতো। এক ব্যাপার না, অনেকগুলো ট্রপস হাতে রেখেই কিন্তু খুব সহজভাবেই 3 স্টার আসলো। তো আজকে এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফলো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।